হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে ভেন্ডি অথবা অঞ্চলভেদে আমরা অনেক সময় মূলত যার নাম হচ্ছে ঢেঁড়স সবজি, আর অঞ্চলভেদে অনেক সময় ভেন্ডিও বলে থাকি, এবং পাশাপাশি মলা মাছ। আবার অঞ্চলভেদে অনেক সময় মলা মাছকে আমরা অনেক সময় মায়াছেলা নামে পরিচিত কিছু কিছু জায়গা আছে। ছোট ছোট আবার অনেক জায়গায় ছোট মাছও বলে থাকে। এই এক কথায় মলা মাছ এবং ঢেঁড়সের চচ্চড়ি আজকের রেসিপিতে থাকছে। দেখেন কিভাবে রান্না করছে নুপুরের মা। এই যে ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছেন, একেবারে সাইজে ছোট বলবো না, যথেষ্ট একটু মোটা, এবং খেতে কিন্তু সেই সুস্বাদু এবং পুষ্টিকর এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে চোখের জ্যোতি এবং অন্যান্য শরীরের জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই উপকারী একটি মাছ। এবং পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি। এই ভেন্ডি বা ঢেঁড়স কিন্তু সাধারণত ডায়াবেটিক্স যেটাকে বলা হয়, এর যে মাত্রা সবসময় কিন্তু কমাতে সাহায্য করে, এবং এক কথা ডায়াবেটিসের জন্য খুব একটা উপকারী, এবং এমনকি গ্যাসের জন্য খুবই উপকারী একটি সবজি। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবসময় রান্নার ভিডিও বা বিভিন্ন বাসা বা বাড়িতে তৈরির কোনো বিভিন্ন প্রকার তৈরির যে ভিডিওগুলো পেতে আপনারা সবসময় আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক পারে আমাদের উৎসাহ বাড়াতে এবং আপনাদেরকে একটা মূল্যবান কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের একটা নতুন চ্যানেল যদি দাঁড়িয়ে যায়, তা আমাদের জন্য পজিটিভ। এই যে মাছ কিন্তু ছোটো মাছ ভাজা করা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এটা আলাদা রেখে দেওয়া হবে, এবং কড়াইতে অন্য একটা কড়াইতে কিন্তু তেল দিল। তেল পরিমাণ আমরা খুব কম খাই, যে তেল দিচ্ছে। এবার কিন্তু আস্তে আস্তে যেগুলো প্রয়োজন মশলা, হালকা পরিমাণ বা জিরা, এগুলো আমরা সাধারণত খেয়ে থাকি। এর পাশাপাশি সবজি দেওয়া হবে, একসাথে দিয়ে নাড়াচাড়া করা হবে, দিয়ে একটু তাপ পাওয়ার পরে বা তাপমাত্রা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু ঢেকে দেওয়া হবে আর কি। দেখলেন তেলে কিন্তু জিরে দিল, এবং দু একটা হালকা একটু আলু দিল, যাতে অন্তত আলু দিলে তরকারি আলাদা একটা স্বাদ পাওয়া যায়। এবং অনেকাংশ দেখা যায় ভেন্ডির পরিমাণ যদি কম থাকে, সেক্ষেত্রে আলু দিয়ে বেশি করানো যায় আর কি। কিন্তু এখানে কিন্তু আপাতত যেটা হয়েছে সেটা কিন্তু ভেন্ডির পরিমাণ কম না, আলুটা হয়েছে স্বাদ বাড়ানোর জন্য। মূলত আলু কিন্তু সার্বজনীন বলে থাকি আমরা, কারণ যে কোনো তরকারিতে বা সবজি রান্নায়, যে কোনো তরকারি রান্নায় কিন্তু সবসময় আলু খাটে বা আলু দেওয়া যায় যে কোনো। কিন্তু এই কাঁচামরিচ দিল, কাঁচামরিচ খেতে আবার নুপুরের মায়ে খুব পছন্দ করে। এই যে হালকা কিছু অংশ মশলা দিল। মশলা বলতে এখানে পেঁয়াজ বা রসুন এগুলো হালকা একটু বাটা ছিল, সেগুলো এখানে দিল। এরপরে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ভেন্ডি দেওয়া হবে। এই যে ভেন্ডি কিন্তু আস্তে আস্তে দেওয়া হচ্ছে। আর ভেন্ডি কাটার যে নিয়ম কিন্তু আগে এক সময়
কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম কাটার নিয়ম কি। ভেন্ডি যখন কাটা হয় সাধারণত আগের থেকে পানি দিয়ে সম্পূর্ণ ভালোভাবে এক একটা করে আপনারা ধুয়ে নেবেন, কারণ বিভিন্ন বাজার থেকে যখন আপনারা নিয়ে আসবেন সাধারণত কিন্তু একটা বিষয় হলো এতে অনেক সময় দেখা যায় ময়লা থাকে বা বালি থাকে, এর জন্য কিন্তু এটা সাধারণত ভালো করে এক একটা করে ধুয়ে নেবেন। ধোয়ার পরে তারপর কিন্তু কাটবেন, এবং যা দিয়ে কাটবেন সেটাও কিন্তু পরিষ্কার রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে খাওয়ার সময় কিন্তু বালি, যেটাকে বলা হয় বালু অনেক সময় বলে থাকে অঞ্চলভেদে, এটা কিন্তু বালির মতো কিন্তু লাগবে, সেখানে কিন্তু খেতে গেলে যে মজাটা কিন্তু আর পাওয়া যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ দিল, হলুদটা সাধারণত দেওয়া হয় রঙের জন্য, লবণ দিল রঙের জন্য কিন্তু হলুদটা দেওয়া হয়, এবং পাশাপাশি হলুদটা কিন্তু উপকার হিসাবে কাজ করে। তাই বলে অতিরিক্ত না, অতিরিক্ত যদি দেওয়া হয় তাহলে তো যে কোনো মাত্রায়, যে কোনো শরীরের জন্য যে কোনো জিনিস ক্ষতি করে যদি অতিরিক্ত মাত্রায় দেওয়া হয়। যে কোনো জিনিস এবার ঢেকে দিয়েছে, মিডিয়াম দেওয়া ভালো। এবার কিছুক্ষণ ঢাকার পরে, আমি কিন্তু অতটা দেখাইনি, কিছুক্ষণ ঢাকার পরে কিন্তু হয়ে গেছে, মানে যেহেতু চচ্চড়ি বেশি পানি থাকে না, মাছটা দিল, মাছটা দেওয়ার পরে কিন্তু খাওয়ার উপযোগী হবে। এর পরবর্তীতে আমরা খাবো, খাওয়ার ভিডিও কিন্তু আজকের আপাতত আর দিব না বা দেখাবো না, আমরা পরবর্তীতে আমরা খেয়ে নিব আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আলাদা একটা টেস্ট পাওয়া যাবে, যেহেতু মলা মাছ বা ছোটো মাছ এবং পাশাপাশি ভেন্ডি, হ্যাঁ, নাল নাল ভাব, খেতে কিন্তু আসলেই মজা হবে। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্যন্ত শেষ করছি।